গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকাল আমার দিনটা শুরুই হচ্ছে রান্নাঘর থেকে। তখন ওই 8:30টার মতন বাজে হয়তো। আমি যখন ঘুম থেকে উঠেছি, আজকাল সকাল সকাল উঠে যাই, যেহেতু বাবু রয়েছেন তো চা চা বানিয়ে দিতে হয়। আর বাড়িতে তো সবাই সকাল সকালে উঠে যায়, তো তার জন্যই আমাকেও এখানে সকাল সকাল উঠে যেতে হয়। বাবু সকাল সকাল উঠে পড়েন, তো নিজেরই কীরকম লাগে না। বাবু কিছু বলেন না, কখনো কখনো যদি আমরা শুয়ে থাকি তাহলে বাবুও গিয়ে আবার শুয়ে পড়েন, তাও কীরকম একটা লাগে। তো সকাল সকালে উঠে যায়, তো উঠে এদিকে বাবুকে চাটা দিয়ে দিয়েছি। বাবু যেহেতু চা খান, তো চিনিও খান না তার সাথে, তো বাবুকে আগে বানিয়ে দিয়ে দিয়েছি। আর আমারও না এখন অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে। আগে আমি কখনো চাটা খেতাম না গড়েও, তোমরা দেখতে পারতে যে কখনো আমরা চাটা খেতাম না করে। তো আজকাল বাবুকে বানিয়ে দিচ্ছি, বাবুকে বানিয়ে দিয়ে আর কখনো কখনো আমিও একটু একটু খেতাম। আর খেয়ে খেয়ে না এখন আমারও মনে হয় না আমিও একটু চা বানিয়ে খেয়ে নিই, আমার জন্য একটু চা বানিয়ে নিই। তো আমার ভাইকে জিজ্ঞাসা করলাম তুই কি চা খাবে, তো ও বলছে ও খাবে। তো তার তার জন্য আমার জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি, আমরা এখন চাটা এনজয় করব। আর এদিকে দেখো, এখানে আমি রয়েছে কি বলে আলু ভুজিয়া রয়েছে, আর তার সাথে চিনি বলছি মুড়ি দিয়ে খাচ্ছি। আর কালকে রাত্রে একটা রুটি ছিল, তো সেটা আমি খেয়ে নিলাম। আর মুড়ি আর ইয়েটা ওকে দিয়ে দিলাম, তার সাথে একটা বিস্কিট খেয়েছিলাম। আমি আমি রুটি আর বিস্কিট খেয়েছিলাম, ওকে মুড়ি আর আলু ভুজিয়াটা দিয়ে দিলাম চা। যাই হোক, এদিকে দেখো এখন রান্না বান্নার প্রস্তুতি চলছে। আর অনেকগুলো বাসন পড়েছিল, তো ভাবলাম আগে বাসনগুলো ধুয়ে নিই। এদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য, আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, না হলে না বাসনগুলো এভাবে পড়ে থাকে। আর দু চুলাতে রান্না বসিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। সকাল সকাল আমার সকাল সকাল উঠলে না রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু এরকম অভ্যাস নিয়ে তো সকাল সকাল উঠে রান্না বান্না করার। আর এখন তো রান্না বান্না করতে হয়, তো তার জন্যই একটু লেট হয়ে যায়। তো ওই 11:30-12টার সময় বাবুকে বললেও কিন্তু বাবু তো সকাল সকাল খাওয়া দাওয়া করেন না, তো এমনিতেই আমি একটু লেট করে রান্না বান্না করি। তারপরে এদিকে করেছিলাম আজকে ডালের বড়া, মসুরি ডালের বড়া করেছিলাম। আর তার সাথে করেছিলাম ডাল, বাঁধাকপি শাক, বাঁধাকপি বাঁধাকপি শাক সবজি যেটা বলো। তারপরে এদিকে দেখো ভাত দেওয়ার জন্য আমি রেডি করছি থালগুলো। ভাবলাম একসাথে সবাইকে দিয়ে দিলে আমিও শান্তি, আর কোনো টেনশন থাকলো না যে খাবার দিতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তো আমার বরকে বললাম তুমিও খাওয়া দাওয়া করে নাও, আমার বর একটু বেরোবে, তো ওর জন্য রেডি হয়ে রয়েছে। আর ক্যামেরাটা অন দেখে ও একটু দেখে নিল। যাই হোক, তো আমি সবাইকে খাবার টাওয়ার দিয়ে দিই। এই সকালের এই কাজটা যদি শেষ হয়ে যায়, এখন এখন মনে হয় যে এই কাজটা যদি সকাল সকাল শেষ হয়ে যায় সারা দিনটা ফ্রি। আর আমাদের দুপুরে তো কেউ খাওয়া দাওয়া করে না, তো অসুবিধা হয় না। আর বাবুও এখানে আসার পরে এরকম হয়ে গেছেন, দুপুরে খাওয়া দাওয়া করতেন না। আমরা যেহেতু করি না তার জন্য হয়তো জানি না কেন বাবু বলতেন না খিদে পাইনি, আর সারাদিন বসেই রয়েছি তো কোথা থেকে খিদে পাবে এরকম বলতেন। তারপরে এদিকে দেখো জল টল দিয়ে এসেছি, জল টল দিয়ে এসে এদিকে কী জানি নেব খুঁজে পাচ্ছি না। এরকম কখনো কখনো তোমাদের সাথে কি হয়? আমার সাথে তো এরকম হয়, কি করতে যাচ্ছি কি করছি কোনো কিছু বুঝতে পারছি না। আর এদিকে আমার বর কি বলছিল, আমার ভাইও ওরা আমাকে নিয়ে একটু মজা করেছিল, তাই ওরা হাসছিল। আর এদিকে আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। আজকে নিরামিষ করেছি, যেহেতু কি বলবো, অনেক মাছ মাংস অনেকটা খাওয়া হয়েছে, তারপরে বাবুরও পেটে একটু সমস্যা হচ্ছে, তো তাই আজকের দিনটা নিরামিষই করলাম। এমনিতে কোনো ব্যাপার নেই যে নিরামিষ খাই আমরা, এরকম কোনো ব্যাপার নেই। আর আমরা কোনো কিছু দীক্ষাও নেইনি এখনও, তো তার জন্যই আর সেরকম কিছু নেই। কোনো কিছু দীক্ষা নেওয়ার পরে হয়তো সপ্তাহে একদিন খাওয়ার ইচ্ছে রয়েছে নিরামিষ, তো একদিন সপ্তাহে খাওয়া ভালো, কিন্তু আমাদের আর সেভাবে খাওয়া হয় না। ভাবছি যখন দীক্ষা নেবো তখন করবো। বাবু আমাদেরকে সেটাই বলছিলেন, তোমরা এবার কিছু একটা দীক্ষা নিয়ে নাও, এত বছর হয়ে গেছে বিয়ে টিয়ে হয়েছে, তো দীক্ষাটা নেওয়া ভালো। তো আগের বার যখন আমরা বাড়িতে গিয়েছিলাম তখন নেওয়া হয়নি, যে আমার শ্বশুরবাড়ি যে গুরুদেব উনি নাকি এখানে ছিলেন না, অন্য জায়গাতে গিয়েছিলেন, তো তার জন্যই আর আমাদের দীক্ষাটা নেওয়া হয়নি। এবার যখন যাব তখন হয়তো দীক্ষাটা নিয়ে নেব। আর দীক্ষাটা নিয়ে নেব, আর একটা কাজও রয়েছে করতে পারিনি। যাই হোক, এদিকে আমি বারটা দিয়ে দিয়েছি। আজকে তোমাদের সাথে অনেক বক বক করে নিচ্ছি, বুঝতেই পারছো এখন ঘরে থাকি, শুধু ঘরের মানুষের সাথে বক বক করি। আমি ডিউটিতে গেলে তো এত বক বক করি, এত বক বক করি, তো সেই কথাগুলো জমানো রয়েছে, তো তার জন্য তোমাদের সাথে এত বক বক করছি। তো খাতা টমেটো গাছে টমেটো কোন কোন দিন আমরা হারিয়ে নিয়ে খাই দিই।
বালা করে বাঙ্কা পারছে না ফুলর ইয়েও আসলো হাঁটা হাতে দিয়ে ঢুকতো না আমি খালি গিতবো হ্যাঁ বড্ড তুলে লাগছে না তো বন্ধুরা গিয়েছিলাম ফুল আনতে ফুল আর কলা নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য আসার সময় এখানে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম দুত্রা ফুল গাছ ফুল তো পেলাম না কিন্তু গোটাটা পেয়েছি এইটা দেব আজকে যেহেতু সোমবার তো বাবা মহাদেবকে এটা দেব দুত্রা ফুল পেয়ে যেতাম যদি আর একটু ভিতরের দিকে যেতাম যাইনি এখন আর যাই হোক এখন গিয়ে পুজো দেব প্রতি সোমবারে ওই দেয় তো আজকে আমি সুযোগ পেয়েছি তাই আমি দিচ্ছি সোমবার তো সবসময় ডিউটিতেই থাকি তো আজকে যেহেতু ঘরে রয়েছি তারপরে এদিকে দেখো আমি পুজো দিতে শুরুও করে দিই সব কিছু করে রেখে গিয়েছিলাম মানে পরিষ্কার করে কাপড়টা উঠিয়ে ঝেড়ে তারপরে ধুয়ে শুকিয়ে রেখে গিয়েছিলাম শুধু মানে ফুলটা আনতে গিয়েছিলাম ফুল যেহেতু মানে ঘরে আজকে পাইনি মতলব আমাদের রুমের সামনে দিয়ে নিয়ে যায় তো সেখান থেকে রেখে দিই আজকে আর সেখানে পাইনি তো তার জন্য ফুল আনতে গিয়েছিলাম তো ফুল এনে এনে পুজো করতে লেগে পড়েছে আর এই যে কী বলে এগুলোকে মানে এগুলোর মধ্যে না ধুনো দেওয়া থাকে মানে এত সুন্দর সেন্ট আসে খুব ভালো লাগে তারপরে পুজো টুজো দিয়ে ধূপ ওদিকে নিয়েছি আর খুব সুন্দর লাগছে মানে আজকে অনেকদিন পরে আমি পুজো দিয়েছি যাই হোক তারপরে দেখে এদিকে খেতে বসে পড়েছি এদিকে আর আজকে খাওয়ার মেনুতে রয়েছে ডালের বড়া আলু সয়াবিনের একটা সবজি আর একটা আলুর সবজি
আর তারপরে এদিকে দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম, তো তারপরে দেখলাম আমার বর আর বাবুও চলে এসেছেন, হসপিটালে গিয়েছিলেন তো ওনারাও চলে এসেছেন। আর এখন খাওয়া দাওয়া দিতে হবে, মানে খাওয়া দাওয়া বাবুকে চা বানিয়ে দিতে হবে, বাবুর তো 3 টাইম চা লাগে। আর যেটা বলছিলাম যে আজকের সবকিছু কি ঠিক হয়েছে আমার বরকে, তো সেটা নিয়ে একটু কথা বলছিলাম, মানে সবকিছু ভালো রয়েছে, তার জন্য এত মানে খুশি রয়েছে আমার রিপোর্টে, মানে কোনো বাজে কিছু আছে আসেনি আজকেও, খুব ভালো রয়েছে রিপোর্টটা। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরে, ইসকন টেম্পল। আর এই ড্রেসটা আমি দিয়েছিলাম নিউ ইয়ারে, এই জ্যাকেট আর এই প্যান্ট শার্ট পরে দিই। আর এখন আমরা বেরিয়ে যাবো, বাবু রেডি হচ্ছেন, আমরা রেডি হয়ে গেছি তাই বাইরে আসলাম, আমি বেরিয়ে গেছি, ও আবার ভিতরে যাচ্ছে, আমি রেডি হয়ে গেছি, এখন জুতোটা পরবো আর বেরিয়ে যাব। আর প্রচণ্ড মাথা ধরে গেছে, আমি এইভাবে রেডি হয়েছি, এই ব্যাগটা নিয়েছি আজকে, ব্যাগে কিছু নেই, আর জ্যাকেটটাও নিয়ে নিলাম হাতে, এখন পরবো না, এখনও ঠান্ডা লাগেনি। এখন কয়টা বাজে জানো? 4:38। চলো যাই, যাওয়া যাক, বেরোই বাইরে, 5টা বাজে আর আমার বড় আবার এসে ডিউটিতে যাবে, ও আজকে নাইট শিফট রয়েছে। চলো যাই। তারপরে এদিকে দেখো গিয়ে মেট্রো স্টপে বসে রয়েছি, মানে মেট্রো এসেছিল কিন্তু আমরা সেটাতে উঠিনি, প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আমরা উঠিনি সেই মেট্রোতে, আরেকটা মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। আর কোনো অসুবিধা নেই, মেট্রো 2-3 মিনিট পরে পরে আসতে থাকে। তারপরে দেখো চলে গেলাম ইসকনে, মানে এই মন্দিরে না এত ভালো লাগে, আমরা কিছুদিন পরে পরেই যাই আমি আমার বর। আর এবার যেহেতু বাবু এসেছিলেন তো তাই ভাবলাম ইসকন আমাদের রুম থেকে বেশি একটা দূরে না, তো ভাবলাম এবারও যাই বাবুকে নিয়ে, আর বাবুও দেখে আসবেন ইসকন মন্দিরটা। কিন্তু আগের বার মানে যখন গিয়েছিলাম এন্ট্রিটা অন্য জায়গাতে ছিল, আজকের এন্ট্রিটা অন্য জায়গাতে, মানে আগের বার যখন গিয়েছিলাম 108টা রয়েছে, মানে স্লেপের মতন রয়েছে, সেটা দিয়ে মানে হরে কৃষ্ণ বলে যাওয়া হতো। কিন্তু এইবার আর সেই জিনিসটা পাইনি, মানে অন্যদিকে এন্ট্রি করে দিয়েছিল এইবার, অন্যবার অন্যদিকে এন্ট্রি থাকে। আমরা যখন ঢুকেছিলাম তখনও বুঝতে পেরেছি যে এন্ট্রিটা এবার সেই আমরা যেদিকে নর্মালি আসি সেই দিকে নেই। তো তারপরে এদিকে দেখো আমার বরের আর আমার শ্বশুরমশাইয়ের একটা ফটো তুলে দিলাম, আর এখন যাচ্ছি ভিতরে। আর এখানে কি একটা জিনিস দেখেছি, জানি না তোমাদেরকে বলাটা ঠিক হবে কি না, যাই হোক বলবো না। তোমরা এই মানে এই ক্লিপটা একটু ভালো করে দেখে নিও, খুব ভালো করে দেখে নিও। তারপরে আমি আমার ঘরে এসে আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, ও একটু মানে এসবের বিষয়ে ওর এক্সপিরিয়েন্স আছে বা ও ভালো জানে, তো ওকে এসে এরকম বললাম, তো বলছে এটা নর্মাল, কোনো নেই। যাই হোক সেটা আর ভাঙিয়ে বললাম না, মানে পুরো করে, যাই হোক। তারপরে এদিকে থেকে এখন ভিতরে যাবো, আর ভিতরে তো কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই, তোমরা দেখতেই পারলে এখানে বোর্ডে লাগানো রয়েছে। আর আমি 1-2টো ফটো নিয়েছিলাম, আর কোনো ভিডিও করে নিচে থেকে এইটুকু ভিডিও করতে পেরেছি, যেহেতু মানে এখানে লাগানো রয়েছে বোর্ডে, তো আমার মনে হয় না তো এর তো একটা করার দরকার রয়েছে। যাই হোক, তারপরে এদিকে দেখো প্রসাদ খেতে বসে পড়েছি, আর প্রসাদগুলো না এত টেস্টি হয়, অল্প অল্প দিয়ে কিন্তু খুব টেস্ট হয়। তারপরে এদিকে দেখো চলে এলাম রুমের পাশে, আমার বর বলছে মোমো খাবে, তো আমি বললাম ঠিক আছে খাও। বাবুকে জিজ্ঞাসা করলাম, বাবু বললেন না আমি খাবো না, তো আমি বললাম একটা টেস্ট তো করে দেখো কীরকম লাগে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।